নদীটার নাম দয়া নদী। ওই দয়া নদীর তীরেই হয়েছিল সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ। তুমি বোধহয় জানো না পলি, তুমি নিজেও এক যুদ্ধের সৈনিক। সুস্থ সংস্কৃতি আর অপসংস্কৃতির যে যুদ্ধ চলছে, তুমি তারই সৈনিক। Then what's the problem? প্রবলেম টেম্পারেচার, কনস্ট্যান্ট হাই টেম্পারেচার। কিছুতেই ফল করছে না, আর আনকনশিয়াস অবস্থায় ওই একই কথা বলছে। কি বলছে? সারা বছর পড়াশোনা করবে না আর পরীক্ষার সময় কি প্রাইভেট টিউটর গুলে খাইয়ে দেবে? দিদি, বয়েজ স্কুল থেকে এডুকেশনাল ট্যুরে যাচ্ছে, আমরাও যাব দিদি। সামনে আমাদের স্পোর্টস আছে, কালচারাল ফাংশন আছে, আমরা পরে যাব। যাও ক্লাসে যাও, যাও। জান, তুমি কান কাটো, আমি বাইরে থেকে দেখবো। জান, কানটা কাটো, কানটা কাটো না, কান কাটো। জানো জান, প্রথম দিন না আমি ভেবেছিলাম তুমি বোধহয় সত্যি সত্যি কারো কান কেটে দিচ্ছ। জানো, আমরা না স্কুল থেকে ভুবনেশ্বরে শিক্ষা সফরে যাব। ভুবনেশ্বরের ইতিহাস জানো? ওখানে গিয়েই তো জানবো। ঠিকই তো। তুমি জানো? কিছু কিছু। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। তোমরা জানো এই স্মৃতি মন্দির কিভাবে তৈরি হয়েছিল? সম্রাট অশোক যখন যুদ্ধকে ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, হিংসাকে বর্জন করলেন, তখন তার সেই মহান পরিবর্তনের স্মৃতিকে ধরে রাখতে বৌদ্ধ ধর্মাবলম্বী জাপান দেশ এই স্মৃতি মন্দির তৈরি করে দেন। এসো, এদিকে এসো। ওই তো শুভ্র দাঁড়িয়ে। ওই দেখ, ওই যে নদীটা দেখছিস, ওই নদীটার নাম দয়া নদী। ওই দয়া নদীর তীরেই হয়েছিল সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ। জানিস, ওই যুদ্ধের সময় মানুষের রক্তে দয়া নদীর জল লাল হয়ে গিয়েছিল। শুভ্র, কলিঙ্গ যুদ্ধের বিষয়ে এত কথা তুমি জানলে কি করে? জায়েন্ট বলেছে স্যার। আচ্ছা, জায়েন্ট বলেছে। বেশ, তাহলে তোমার কাছ থেকে আমরা এখন কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে শুনবো। এসো সবাই, এসো এসো। হ্যাঁ, যুদ্ধ হলো, অনেক সৈন্য মারা গেল, দয়া নদীর জল রক্তে লাল হয়ে গেল। তারপর তারপর আর তো জানি না স্যার। সে কি, তোমার জায়েন্ট তোমাকে বলেনি পরের কথা, যুদ্ধের পরের কথা? না তো। ও আচ্ছা, তাহলে শোনো। এসো, আমরা এখানে বসি। ইতিহাস থেকে আমরা জানতে পারি সম্রাট অশোককে বলা হতো চণ্ডাশোক, কারণ তিনি ছিলেন যুদ্ধপ্রিয়, অত্যন্ত নিষ্ঠুর আর পররাজ্যলোভী। কিন্তু কলিঙ্গ যুদ্ধ জয় করার পর সৈন্যদের মৃতদেহ আর রক্তের স্রোত দেখে চণ্ডাশোকের হৃদয়ও কেঁপে ওঠে, কেঁদে ওঠে। তখন শান্তির জন্য তিনি
বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, আর তিনি কোনোদিন যুদ্ধ করেননি। মানুষের কল্যাণে, শান্তির জন্য কাজ করেছেন। তাই ইতিহাসে ওই সময় তাকে বলা হতো ধর্মাশোক। তাড়াতাড়ি চলো, কাল আমরা উদয়গিরি খণ্ডগিরি যাব। সেখানে তোমাদের মতো আরো অনেক বাঁদর আছে। আহা, কি সুন্দর ল্যাজ! তোদের যদি এরকম ল্যাজ থাকতো। ওই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? বাদাম খাবি? একটা ইয়েস, কামিং। আসুন। জলি, তোমার মিস এসেছেন। যাই। আসুন দিদি। জায়ান্ট, ওমা, জায়ান্ট, শুভ্র, জায়ান্ট, আগুন, শুভ্র, ওমা, শুভ্র। জায়ান্ট, জায়ান্ট, যুদ্ধ। শুভ্র, আব- আ- উভয় পক্ষের শতাধিক সেনা হতাহতের খবর পাওয়া ডিসকাস্টিং। আবার কি হলো? শুধু যুদ্ধের খবর। যুদ্ধের খবর তোমার ভালো লাগে না বুঝি? আচ্ছা, এই মানুষগুলো শুধু শুধু মরার জন্য যুদ্ধ করে কেন বলুন তো? তোকে পাগল করবে বলে। শাট আপ। যুদ্ধ করবে কেন? জীবনটাকে এনজয় করবে, নাচ গান দিয়ে। তুমি বোধহয় জানো না পলি, তুমি নিজেও এক যুদ্ধের সৈনিক। সুস্থ সংস্কৃতি আর অপসংস্কৃতির যে যুদ্ধ চলছে, তুমি তারই সৈনিক। একটু চা খাবেন? না, আজ থাক। হোমওয়ার্ক গুলো কিন্তু সব করে রাখবে। চলি। অঞ্জু, দেখ বাইরে কে দরজা নাড়ছে। দেখছি। খুলে দে। মা দাও তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই আসতে। দিদি, দিদি। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি কি হয়েছে? কে এসেছিল? ভাই হাসপাতালে। মা, মা, আমাকে আজ ভুবনেশ্বর যেতে হবে। যাক, আপনি তাহলে এসে গেছেন। শুভ ভাই, শুভ। দিদি, ওকে ঘুমোতে দিন। আপনারা আমার সঙ্গে আসুন। বাইরে আছে। আমরা সবকিছু টেস্ট করেছি, অল ওকে। Then what's the problem? প্রবলেম টেম্পারেচার, কনস্ট্যান্ট হাই টেম্পারেচার। কিছুতেই ফল করছে না, আর আনকনশাস অবস্থায় ওই একই কথা বলছে। কি বলছে? ওই জায়ান্ট, বোমা, যুদ্ধ। আমি আমার ভাইকে বাড়ি নিয়ে যেতে চাই।
দিদি, তুই যা খেয়ে আয়, আমি দেখছি। তুই খেয়েছিস? তুই যা। জ্বরটা আবার বেড়েছে, তাই না রে? শুভ, শুভ, ওরা বড় হয়েছে, যুদ্ধ করছে, সব ভুলে যাবে। কে কে বন্ধু? শুভ্র, 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 শুভ্র। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।